মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত জাফরাবাদে বাবা ও ছেলের জানে শেষ হওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী দল। ধৃতদের নাম আসফারুল শেখ ওরফে বিল্লি এবং মনিরুল শেখ ওরফে মনি। দুজনেই শামশেরগঞ্জের রতনপুরের শুলিতলার বাসিন্দা। রবিবার 27 এপ্রিল ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সরাইকেলার খারসা ওয়ানে থেকে গোপন আস্তানা থেকে এসটিএফ এদেরকে পাকড়াও করে। প্রথমে গ্রেপ্তার করা হয় আসফারুলকে। বাবা ও ছেলের জানে শেষ হওয়ার ঘটনায় আসফারুল শেখ ধারালো অস্ত্র দিয়ে শারীরিক আক্রমণে জড়িত ছিল বলেই পুলিশ সূত্রে খবর। 12 এপ্রিল বেতবোনা গ্রামেও সে জনতার নেতৃত্ব দিচ্ছিল বলেই অভিযোগ। সোমবার 28 এপ্রিল সকালে রামপুরহাট থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় মনিরুল শেখ। ধৃতের বিরুদ্ধে জাফরাবাদ কাণ্ডে জনতাকে নেতৃত্ব দেওয়া এবং আশপাশের এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর অভিযোগ রয়েছে। মুর্শিদাবাদে অশান্তির আবহে গত 12 এপ্রিল জাফরাবাদে খুন হন বাবা ও ছেলে। অভিযোগ, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে টেনে বের করে এনে কুপিয়ে শেষ করে একদল দুষ্কৃতী। খুনের ঘটনার তদন্তে এসআইটি গঠন করে রাজ্য। মামলার প্রথম গ্রেপ্তার হন কালু নাদাব এবং দিলদার নাদাব নামে দুই ভাই। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তারপরে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে খুনের ঘটনায় অন্যতম মূল চক্রী জিয়াউল শেখকে পাকড়াও করা হয়। তারপর হাওড়ার ডোমজুর থেকে সিটের জালে ধরা পড়ে আরও এক অভিযুক্ত ফেকারুল শেখ। আর এবার গ্রেপ্তার আরও দুই। এই মামলায় এখনো পর্যন্ত মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 7 জন। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ তিনি কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য। গ্রেফতার করা হয়েছে দুইজনকে, আমরা আরো গ্রেফতার করেছি, কোর্টে পাঠানো হয়েছে 7 দিনের প্রসিকিউশনের জন্য। তো একজনের নাম হলো আপনার নাম হলো আসফারুল শেখ আর একজনের নাম আছে মনিরুল শেখ। এদের বাড়ি এখানে শামশেরগঞ্জেই বাড়ি আছে। এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? টোটাল আমাদের হয়ে গেল 7 জন মার্ডার কেস। আর ওভারঅল সমস্ত যে কেস হয়েছে, কতগুলো কেস হয়েছে? কিন্তু কেস প্রায় 186 কেস এরকম রেজিস্টার করা হয়েছে। আরো আমরা করছি, বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প লাগিয়ে ওদের ওখান থেকে কমপ্লেন নেওয়া হচ্ছে। আর ওটা আমরা একবার এনকোয়ারি করে ওটা যত পারবো আমরা কেস করে আমরা অ্যারেস্ট করবো। প্রপার এভিডেন্স কালেক্ট করার পরে আমরা সব জিনিস যা করণীয় এভিডেন্স হিসাবে যারা যারা এরকম দুষ্কৃতি করেছে এভিডেন্স হিসাবে কালেক্ট করে আমরা ফুটেজ দেওয়া শুরু করি। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলের ঘটনায় আবারও দুজনকে গ্রেপ্তার করলো এসটিএফ এবং সিট। রাজ্য সরকারের যে সিট গঠন করা হয়েছিল সেই সিট এবং এসটিএফ যৌথ উদ্যোগ চালিয়ে এই সিট প্রথম দিন থেকেই তদন্ত করছিল বাবা এবং ছেলের মৃত্যুর ঘটনায় কে বা কারা জড়িত আছে তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করা হচ্ছিল, তাদেরকে একজন করে ধরাও হচ্ছিল। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছিল শামশেরগঞ্জ থানার পুলিশ বা সিট বা এসআইটি যে গঠন করা হয়েছে সেই এসআইটি। কিন্তু আবারও সিট এবং এসটিএফ যৌথভাবেই দুজনকে গ্রেপ্তার করলো। একজনের নাম হচ্ছে আসফারুল শেখ আর একজন হচ্ছে মনিরুল শেখ। দুজনেরই বাড়ি জানা যাচ্ছে শুলিতলা এলাকায়, শামশেরগঞ্জেরই শুলিতলা এলাকায় তাদের দুজনেরই বাড়ি। তারা পুলিশ সূত্রেই জানা যাচ্ছে যে তারা ঝাড়খণ্ডে গিয়ে গা ঢাকা দিয়েছিল। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে, মোবাইল ফোনের থেকেই আইডি থেকে তাদের টাওয়ার লোকেশন থেকে তাদের যে আস্তানায় তারা আছে সেটি খুঁজে বের করে। সেইখান থেকেই এসটিএফ এবং সিট দুজনেই যৌথ উদ্যোগেই দুজনকে গ্রেপ্তার করেছে। তারাও এই খুনের ঘটনার সাথে যুক্ত আছে বলেই জানাচ্ছে পুলিশ। আমরা কথা বলেছিলাম জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউয়ের সাথে। তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও 5 জন গ্রেপ্তার হয়ে আছে।
পুলিশ কাস্টাডিতেই আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে আরো বেশি কিছু বেরিয়ে আসছে নাম, প্রচুর নামে কমপ্লেনও পড়েছে। তার পাশাপাশি এখনো পর্যন্ত 184টি কমপ্লেন হয়েছে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে, এবং গ্রেপ্তারও হয়েছে। যে বিক্ষিপ্ত ঘটনা সুতিতে হয়েছে, শামসেরগঞ্জে হয়েছে, জঙ্গিপুরে হয়েছে, তাতে এখনো পর্যন্ত গ্রেপ্তারও প্রায় 350-র কাছাকাছি বলাই যেতে পারে। পুলিশ সুপার জানিয়েছেন যে আসফারুল শেখ এবং মনিরুল শেখ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতেও পাঠানো হয়েছে। 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠানো হয়েছে। তাদেরকে আবার পুলিশ তাদের নিজের হাতে নিয়ে এই বিষয়ে কে বা কারা আরো কেউ যুক্ত আছে কিনা, কি হয়েছিল, কি কারণে এই মৃত্যু, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। পাশাপাশি যে সকল বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এলাকায় ভাঙচুর চলেছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে এবং আগুন লাগার ঘটনা ঘটেছে, তাতেও গ্রেপ্তার ধরপাকড় চলছেই। এখনো পর্যন্ত শামসেরগঞ্জের পরিস্থিতি বলাই যেতে পারে যে অনেকটাই স্বাভাবিক হয়েছে। শামসেরগঞ্জ অনেকটাই সুস্থ পরিবেশ ফিরে এসছে, দোকানপাট খুলছে শামসেরগঞ্জে। শামসেরগঞ্জে যে মানুষগুলি গৃহহীন হয়ে বাইরে ছিলেন, তারাও ফিরে এসছেন গ্রামে ফিরে বসবাস করছেন, এবং পুলিশও প্রত্যেক মুহূর্ত এলাকায় গিয়ে রুটমার্চ চালাচ্ছে। জঙ্গিপুর পুলিশ সুপার নিজেও এলাকায় গিয়ে মানুষজনের সাথে কথা বলেছেন যে কোনো রকম সমস্যা নেই, তারা আছেন। পাশাপাশি বিএসএফও ক্যাম্প করে এখনো পর্যন্ত বিএসএফও বসে আছে, মোতায়েন করা আছে। কাজে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে আশা রাখছে না পুলিশ। তবুও মানুষের মধ্যে একটি আতঙ্ক থেকেই যায়। তবে এই বাবা ঘটনা, সেই ঘটনায় আবারও 2 জন গ্রেপ্তার। এখনো পর্যন্ত বাবা ও ছেলের তাতে মোট 7 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। তবে আরো কেউ আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে। তবে পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে আরো বেশ কিছু লোক ছিল এই মবের সাথে, যারা ছিল তাদের কাউকে ছাড়বে না পুলিশ, সে কথাও জানাচ্ছে। একের পর এক গ্রেপ্তারি হচ্ছে শামশেরগঞ্জে বাবা ছেলেকে নৃশংসভাবে শেষ করার ঘটনায়। তবে প্রশ্ন হচ্ছে যে এদের নেপথ্যে কারা রয়েছে। যেরকম এই ঘটনার পর শামশেরগঞ্জে উত্তেজনা ছড়িয়ে যাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আশঙ্কা করা হয়েছিল এবং রিপোর্টও দেওয়া হয়েছিল যে এই ঘটনায় বাংলাদেশের অনুপ্রবেশকারীদের হাত থাকলেও থাকতে পারে, বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠনের হাত থাকলেও থাকতে পারে, এই রকম একটা আশঙ্কার কথা জানানো হয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে এই সমস্ত লোকেদের যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্ন বয়সের ছেলেদের যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাবা ছেলেকে শেষ করার ঘটনায় এবং উত্তেজনা ছড়ানোর ঘটনায়, তাদেরকে মদত দিচ্ছে কারা? তাদেরকে মদত দিচ্ছে কি বাংলাদেশি মৌলবীরা, বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতৃত্ব? তাহলে এরা কিভাবে প্রশ্রয় পাচ্ছে, বা বাংলাদেশ থেকে যদি এসে এখানে অনুপ্রবেশ করে এসে এখানে অশান্তি করে, তাহলে তারা কিভাবে এখানে ঠাঁই পাচ্ছে, সেটাও কিন্তু তদন্তের আওতায় আনা দরকার। প্রশ্ন হচ্ছে যে যদি ওয়াকফের এগেনস্টে প্রতিবাদ করতেই হয়, তাহলে সেই প্রতিবাদ অন্যভাবে হতে পারত। বেছে বেছে হিন্দুদের বাড়িতে অত্যাচার কেন হলো? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।